গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো তোমাদের আজকে বৌদি ভাই একটা নতুন জিনিস বানাচ্ছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। মামা কি বানাচ্ছো এটা? আজকে চিলি চিকেন হচ্ছে। চিলি চিকেনের জন্য মাংস ধুয়ে এখানে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। এখন ওখানের মধ্যে কিছু মেশাইনি, এই এক এক করে মেশাবো। এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এই যে 1 চামচ হচ্ছে একটু বেশি, একটু সয়া সস দিলাম। আর এই 1 চামচের মতো চিলি সস দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম। ও আর দিলাম একটু কেওড়া জল। এগুলো সব রেখে হচ্ছে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ডিম দিবি না? কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণ মতোই দিচ্ছি, একটু ইয়ে করে দিচ্ছি, না হলে একটু জল জল টাইপের হয়ে যাবে, তো ওর জন্য মরিচের গুঁড়ো দেওয়া হয়নি তো, এর মধ্যে দেওয়া হয়নি তো। আমি এখন মাংস ইয়েতে ধরিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে রয়েছে আদা রসুন লঙ্কা পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। কেরম করে ফ্রিজে রেখে দেবো। আমি লবণটা এখন অ্যাড করব না, পরে অ্যাড করব। এবার দেবো একটা ডিম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন। লবণটা আমি এখন অ্যাড করবো না, পরে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। চলো অ্যাড করা হয়ে গেছে, রেখে দিয়ে এটাই ম্যারিনেট করে তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে। লঙ্কার গুঁড়ো অ্যাড করতে ভুলে গেছিলাম, মানে ভুলে যাইনি, মানে পরে দিয়েছি। এখন আবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে আর লবণ একসাথে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু জোরে। কড়াইয়ে তেল গরম হয়ে যায়। সব একবার করে। জল ছিল যার কারণে কড়াইটা ছিটছে।
একে একে তেল গরম হয়ে গেছে, একটু স্লিম আছে, আমি এটা ভেজে নেবো, ফ্রাই করে নেবো। এটা আস্তে আস্তে হতে থাকবে, একটু ফ্রাই হবে আর মিডিয়াম আওয়াজে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। সোনা চিলি চিকেনগুলো ভাজা সব আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফার্স্টে আদা রসুন কুচিয়ে রাখা, ওই তেলের মধ্যে আমি করছি, আমি এক্সট্রা কোনো তেল দিলাম না, পরিমাণ মতোই দিয়েছিলাম। এই আদা রসুনটা একটু ইয়ে হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজের এরকম করে পাপড়িগুলো কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর কিছু না। এই দুটো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দেবো। এটা মজার জন্য এবার আমি কিছুক্ষণ এটা রাখার জন্য একটু ঢেকে দিলাম। এবার আমি একে একে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে দিলাম আমি সোয়া সস, দিচ্ছি চিলি সস, আপনারাও পরিমাণ মতন একটু দেবেন, আমি আন্দাজেই দিচ্ছি, আন্দাজে মানে একটা পরিমাণ মতনই দিচ্ছি। এটা হচ্ছে টমেটো কেচাপ, আমার মা নিজের হাতে বানিয়েছে। এই দেখো পুরো টমেটো সসের মতনই। এই টমেটো কেচাপটা আমি দিয়ে দেবো। এটা আমার মা নিজের হাতে বানিয়েছে। এই 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার একবার আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নেবো। এটা একটু মজবে, এটা চামচটা বাইরে নিয়ে নেবো। এটা কি দিলে? এটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিলাম। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ।
আর দিচ্ছি স্বাদ মতো চিনি। আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নেবো এটা। ততক্ষণ চলো আমি ব্যাটারটা তৈরি করবো। যখন বলছি তখন ইয়ে করছে। ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি কিছুটা জল অ্যাড করবো, কারণ না হলে এটা ড্রাই করছি না, আমি একটু নর্মাল যেরকম করে সেরকমই করছি। তারপরে আমি একটু জল অ্যাড করবো, এই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলোর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো গ্রেভিটা হেবি সুন্দর লাগছে আমার, একটুখানি হলেই গ্রেভিটা কমপ্লিট হয়ে যাবে, তাই তো? গাঢ় হয়ে যাচ্ছে বলে, ঘনত্বটা হয়ে যাচ্ছে বলে আমি হালকা একটু জল অ্যাড করলাম। আমার প্রায় হয়ে এসছে। চিকেন রেডি। আমাদের আজকে চিলি চিকেন রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপর খেয়ে দিয়ে টেস্ট করে তোমাদের পরের ভিডিওতে জানাবো যে চিলি চিকেনটা কেমন হয়েছিল। আজকে ভিডিও এই পর্যন্ত। গুড নাইট ফ্রেন্ডস।